এসআইআর আবহে অনুপ্রবেশ নিয়ে কড়া হুঁশিয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়াবই, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন অমিত শাহ। একই সঙ্গে তিনি বলছেন অনুপ্রবেশকারীদের একেবারে সাজিয়ে গুছিয়ে রেখেছে, তাদেরকে উস্কানি দিচ্ছে, তাদেরকে জামাই আদরে রেখেছে কিছু রাজনৈতিক দল, নাম না করে তৃণমূলকে নিশানা। कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे। হাতে উদাহরণ হাকিমপুর স্বরূপনগর চেকপোস্টে এখন বাংলাদেশ রিটার্নস। ওপারে যাওয়ার ভিড়, এসআইআর আবহে অনুপ্রবেশ নিয়ে চাপানুতরের মাঝেই হাকিমপুর এখন বার্নিং ইস্যু। এই পরিস্থিতিতেই অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে তোপ দাগলেন অমিত শাহ, পাশাপাশি তুলোধনা করলেন বিরোধীদের। রাজনৈতিক মহলের প্রশ্ন, नाम ना करे की तृणमूल के निशाना। बीएसएफ देश की सभी सीमाओं पर घुसपैठ को रोकने में लगी है, मगर दुर्भाग्य की बात है कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे हैं। और वो राजनीतिक दल चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है इसका खिलाफत कर रहे हैं। বেছে বেছে দেশ থেকে অনুপ্রবেশকারীদের বের করে দেবার হুঁশিয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। इस हीरक जयंती समारोह में बहुत स्पष्ट करना चाहता हूं, हम इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे, ये हमारा प्रण है। পাল্টা তোপ দাগতে দেরি করেনি তৃণমূল। দিল্লি বিস্ফোরণের প্রসঙ্গ টেনে অমিত শাহকে খোঁচা জোড়া ফুলের। আপনি ঘুষপেটিয়ার কথা বললেন, আপনি যেন বললেন যে কোন একটা রাজ্যে এসআইআর কাজ হতে দিচ্ছে না, বললেন দেশের নিরাপত্তা নিয়েও অনেক কিছু বললেন, কিন্তু আসল বাস্তবটা কি? দেশ নিরাপত্তাহীনতাতে ভুগছে, এটা তো সত্যি। আর যদি আগাম জানা যেত দিল্লিতে এরকম বোম ব্লাস্ট হতো না, তার মানে কেউ ঢুকছে, আপনার নজর এড়িয়ে যাচ্ছে সেখান থেকে। বৃহস্পতিবারই মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি জানিয়েছিলেন। পরের দিনই অমিত শাহের হুঁশিয়ারি। এসআইআর উত্তাপের মাঝে রাজ্য ও কেন্দ্রের শাসক দলের সংঘাত আরো তীব্র। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।